ভোটের পর নিখোঁজ বিধায়ক বসিরহাটে সুরজিৎ মিত্রের বিরুদ্ধে পোস্টার ঘিরে তুমুল চাঞ্চল্য। বসিরহাট দক্ষিণে তৃণমূলের বিধায়ক সুরজিৎ মিত্র ওরফে বাদরের বিরুদ্ধে এবার প্রকাশ্যে পড়ল নিখোঁজ পোস্টার। রবিবার রাত থেকে বসিরহাট 1 নম্বর ব্লকের গাছা এলাকায় বিধায়কের ছবি সহ একাধিক পোস্টার ঘিরে রাজনৈতিকে চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের মধ্যেই পোস্টারের ছবি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। পোস্টারে বড় অক্ষর লেখা রয়েছে, ভোটের পর থেকে নিখোঁজ বসিরহাট দক্ষিণের বিধায়ক সুরজিৎ মিত্র ওরফে বাদল। পাশাপাশি এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের আগে বিধায়ক নানা প্রতিশ্রুতি দিলেও ভোট মিটতেই আর এলাকায় দেখা মেলেনি তার। সেই ক্ষোভ থেকেই পোস্টার পড়েছে বলে রাজনৈতিক মহলে একাংশের অনুমান। তবে এই পোস্টার কারা লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়। কোনো ব্যক্তি বা সংগঠনের নাম পোস্টারে উল্লেখ নেই, ফলে নেপথ্যে কে বা কারা রয়েছে তা নিয়ে জল্পনা তুঙ্গে। এই পোস্টারকে কেন্দ্র করে ইতিমধ্যে বসিরহাট দক্ষিণের রাজনৈতিক মহলে শুরু হচ্ছে তীব্র চাপানোত্তর। বিষয়টি নিয়ে বসিরহাট দক্ষিণে বিজেপি নেতা ডক্টর সৌর্য ব্যানার্জি বলেন, বসিরহাটে বিধায়ক হয়ে এখানে জয়ী হয়েছে, কিন্তু সেই জয়ী হওয়ার পর থেকে আজ পর্যন্ত সে কোনো জায়গায় কোনো রকমভাবে নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। সেই জন্য গ্রামের মানুষ জনরোষ তৈরি হয়েছে, গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার বিরুদ্ধে আজকে চারিদিকে পোস্টারিং করেছে, তার পদত্যাগ দাবি করেছে। কারণ জিতেছিল তৃণমূলের টিকিটে, মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে, অভিষেক ব্যানার্জি তাকে সাপোর্ট করে জিতিয়েছে। কিন্তু তারপরে তাদের সঙ্গে বেইমানি করে নিজের স্বার্থসিদ্ধি করার জন্য সে আজকে ঋতব্রত, যে বালিশটাটা ঋতব্রত তার দিকে ফিরে গেছে বাঁচার জন্য। তো মানুষ সেটা বুঝতে পারছে যে কাকে ভোট দিয়েছে, শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া আর কিছুই করে না। কোনোদিন আজ পর্যন্ত কোনো নাগরিক কোনো গ্রামে যায়নি, কোনো পঞ্চায়েতে যায়নি, কোনো পৌরসভাতে যায়নি। মানুষ কিন্তু এগুলো সব বোঝে, সেই জন্য মানুষ আজকে তার বিরুদ্ধে বলতে শুরু করেছে এবং পদত্যাগ দাবি করেছে। আজকে এই যে শুধুমাত্র তো পোস্টার ফেলেছে, এমন দিন আগামী দিনে আসছে তৃণমূল দলটাই প্রায় উঠে গেছে। তো যেটুখানি বেঁচে আছে এই অভিষেক বনাম ঋতব্রত, এরা আগামী দিনে নিজেদের মধ্যেই মারপিট করবে। কারণ এই দলটার একটাই উদ্দেশ্য, শুধুমাত্র হচ্ছে কাটমানি, পয়সা। এই পয়সা যত সোর্স অফ মানি সেগুলোকে দখল করার জন্যই লড়াই, সে যে কোনো টিমেই থাকুক না কেন। মানুষ এগুলো বুঝে গেছে, আগামী দিনে এরা মারপিট করবে এবং দেখবেন আগামী দিনে গ্রামের মধ্যে এই বিধায়ক আর ঢুকতে পারবে না, মানুষ ওখান থেকে তাকে তাড়িয়েই দেবে।